গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের এক অনন্য লীলা পার্ষদ স্বামী শারদানন্দ তার সুবিখ্যাত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইতে লিখছেন, ঠাকুর বলেছিলেন, একদিন দেখি মন সমাধি পথে হু হু করে উপরে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকাখচিত স্থূল জগৎ সহজেই ছাড়িয়ে সূক্ষ্ম জগতে প্রবেশ করল। দেখি রাস্তার দুপাশে বিভিন্ন দেবদেবীর ভাবঘন মূর্তি। ওই জগতের চরম সীমায় দেখি জ্যোতির্ময় বেড়া দিয়ে খণ্ড অখণ্ডের জগৎকে আলাদা করা। মন ক্রমশ অখণ্ড জগতে প্রবেশ করল। ওখানে কোনো মানুষ বা দেবদেবী দেখলাম না। একটু পরে দেখি ওই জগতে 7 জন প্রবীণ ঋষি সমাধিস্থ, যারা জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে মানুষ তো বটেই, দেবদেবীদের পর্যন্ত অতিক্রম করেছেন। হঠাৎই দেখি ওই জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশু রূপ নিল। ওই দেব শিশু তার সুললিত হাত দিয়ে অন্যতম ঋষির গলা জড়িয়ে ধরল। সুকোমল প্রেম স্পর্শে ঋষি সমাধি থেকে জেগে উঠলেন এবং শিশুটিকে দেখে তার মনে হলো শিশুটি যেন বহুকালের চেনা, হৃদয়ের ধন। দেবশিশু আনন্দ প্রকাশ করে বলল, আমি যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। ঋষি মুখে কিছু না বললেও তার প্রেমপূর্ণ আঁখিদ্বয় তার অন্তরের সম্মতি পাঠালো এবং পুনরায় সমাধিস্থ হয়ে পড়লেন। তারপর অবাক হয়ে দেখি সেই ঋষির শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পৃথিবীতে নেমে এলো। পরে শারদানন্দ ব্রহ্মানন্দরা ঠাকুরের কাছ থেকে জেনে নিয়েছিলেন ওই দেব শিশু ঠাকুর নিজে, এবং পৃথিবীতে নেমে আসা জ্যোতিপুঞ্জই বিশ্ববিশ্রুত স্বামী বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের দিব্য জীবনের এই ঘটনা খুল্লাভাবে জানিয়ে দেয়, পুরুষোত্তম যখন অবতরণ করেন পার্শ্বদের সঙ্গে নিয়েই আসে, যাদের পরস্পরের মধ্যে সম্পর্ক জন্ম জন্মান্তরের এবং দেশ কাল সীমারেখার ঊর্ধ্বে। এবং ঊর্ধ্বে বলেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে পড়েন অন্তত 18 জন আমেরিকান, 3 জন ব্রিটিশ, 2 জন রাশিয়ান, 2 জন ইটালিয়ান এবং 1 জন নিউজিল্যান্ডের, যাদের সঙ্গে ঠাকুরের সাক্ষাৎকার রেকর্ডেড। 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। আমেরিকান ফিল্ড সার্ভিসের অ্যাম্বুলেন্স ডিভিশনে কাজ করা একদল তরুণ, যুদ্ধ বিধ্বস্ত, মানসিকভাবে ক্লান্ত। কলকাতায় তাদের রাখা হয়েছিল জাহাজে আমেরিকায় ফেরার জন্য। একজন বছর 23-এর তরুণ জলযাত্রায়, যার পরিচয় হয়েছিল সহকর্মী হাওয়ার্ডের একজন তরুণ দার্শনিক, এক অনন্য অদ্বিতীয় এডমান্ড জোসেফ স্পেন্সারের সঙ্গে। স্পেন্সারটা অলরেডি হিমায়তপুর থেকে ফিরেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করে। তরুণটিকে স্পেন্সারটা বললেন, যদি তুমি অত্যন্ত শ্রদ্ধাবান আধ্যাত্মিক শিক্ষক ঠাকুরের সঙ্গে সাক্ষাতের এই সুযোগ হারাও, তবে হয়তো বছরের পর বছর অন্ধকারের আবর্তে হাবুডুবু খেতে হতেও পারে। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। যা হোক, স্পেন্সার এবং অন্য কয়েকজনের সঙ্গে গেলেন হিমায়তপুরে।
ঠাকুরের অনিন্দ সুন্দর আকর্ণ বিস্তৃত টানা টানা চোখ ও ভুবন ভোলানো হাসির প্রেমে পড়তে সময় লাগলো না তরুণটির। শ্রী রাধিকা তার প্রভুকে সখারূপে সম্বোধন করে বলছেন, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণে গেলে, এটেক সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। তোমার আপন খেলার সাথী করো, তাহলে আর ভাবনা তো নাই। সৎসঙ্গের মাননীয় ঋত্বিকাচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তরুণটিকে দীক্ষা সৎমন্ত্র দিলেন। বলা বাহুল্য হয়তো, তবু তরুণটির নাম রে আর্চার হাউজারম্যান, ঠাকুরের ভালোবাসার রে। আমেরিকার ওহিও শহরে জন্ম। 1922 প্রাথমিক শিক্ষা লাভের পর ওয়াশিংটন অ্যান্ড জেফারসন কলেজে পড়াশোনা ও খ্রিস্টিয়ান প্যাসিফিস্ট বা ঘোরতর যুদ্ধবিরোধী হয়ে ওঠা। সেই তিনি আমেরিকান ফিল্ড সার্ভিসের হয়ে ওয়ার্ল্ড ওয়ার 2-তে বার্মায় প্রায় 2 বছরের জন্য। যুদ্ধের বীভৎসতার উত্তর খুঁজতে স্পেন্সার তার প্রবল জেদের কাছে হার মেনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে দেখা করতে যাওয়া। দীক্ষা নিয়ে পাবনা আশ্রমেই থাকতে শুরু করেন আশ্রমিক হিসেবে এবং নিরামিষ আহারে অভ্যস্ত হয়ে যান। বাংলা ভাষাও শিখে ফেলেছিলেন খুব তাড়াতাড়ি। বলতেন, বাংলা না শিখলে ঠাকুরকে বুঝতে পারবো না। হিন্দিও বলতে পারতেন। বাংলা, হিন্দি, ইংরাজিতে ভারতে, আমেরিকায়, ইউরোপিয়ান কান্ট্রিতে মর্মস্পর্শী ভাষায় বক্তৃতা দিয়েছেন। ছিলেন সহজিয়া রাখাল। ঠাকুর প্রদত্ত লাঠি কাঁধের দুদিকে দিয়ে তার উপর নিজের হাত দুটি রেখে হাঁটতেন। বিড়ি খেতেন খুব। আশ্রমিক ও আশেপাশের মানুষকে প্রচুর আর্থিক সাহায্য করেছেন। রেবতী মোহন বিশ্বাসদা ঠাকুরের উপর পিএইচডি করার জন্য আমেরিকায় গেলে নানাভাবে সাহায্য করেন। ঠাকুরের পবিত্র পাঞ্জাবে বহু ভারতীয়, আমেরিকান, ইউরোপিয়ানকে ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষিত করেন। 1946 সালে ঠাকুর যখন পাবনা থেকে দেওঘরে চলে আসেন, ওই সময় বিশেষ বন্ধু আউটার ব্রিজ সাহেবের বিদেশি মুভি ক্যামেরায় ঠাকুরের চলমান ছবি তুলে রাখেন তারা দুজনেই। তাদের তোলা চলমান ছবির দৈর্ঘ্য যদিও কম, তা দেখেই যুগ যুগ ধরে মানুষ মর্তের ভগবানকে দেখে ধন্য হবে, চাক্ষুষ করতে পারবে তাঁর জীবন লীলাকে, ভুবন ভোলানো হাসিকে। সব প্রবৃত্তি ন্যস্ত যাহার ইষ্ট কার্য লয়ে, সেই সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়ে। আউটার ব্রিজদা, হাউজারম্যানদা, তোমাদের অশেষ প্রণাম। 1945 থেকে 1969 মাত্র 2 বার 1948 ও 1959 আমেরিকায় ফিরেছিলেন। শেষবার ঠাকুরের নির্দেশে সৎসঙ্গের ভাবধারা, আদর্শ, উদ্দেশ্য নিয়ে লিখেছেন নিয়মিত। 60-61 সালে প্রায়ই চিঠি লিখতেন মাকে সেবা শুশ্রূষা করার ফাঁকে আশ্রমে দেবীপ্রসাদ মুখার্জিদাকে। আশ্রম সম্বন্ধে জানতে বিস্তারিতভাবে দেবীদা ঠাকুরের কাছ থেকে উত্তর জেনে নিয়ে হাউজারম্যানদাকে পাঠিয়ে দিতেন। এভাবেই লেখা হয়েছিল ওশিয়ান ইন আ টি কাপ বইটি, যা প্রকাশ করেছিল আমেরিকার বিখ্যাত প্রকাশনা সংস্থা হার্পার অ্যান্ড ব্রাদার্স। ওই সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইউজিন এক্সম্যান পাণ্ডুলিপি পড়ে বলেছিলেন, আপনি যার কথা লিখেছেন
তিনি জেসাস ক্রাইস্ট। এক্সম্যান সাহেব 8ই সেপ্টেম্বর 1961 দেওঘরে আসেন এবং হাউজারম্যানদা ঠাকুরের নির্দেশে 13ই সেপ্টেম্বর সৎ মন্ত্রে দীক্ষা দেন। ঠাকুরের এই তেজি দামাল ভক্ত অনেক অসম্ভব সম্ভব করেছিলেন। বলতেন ঠাকুরের ভালোবাসাই এসবের মূলে। ঈশ্বর তোরে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুই ভালো না বাসলে তাঁরে সবই ছাইয়ে ঘি। হেসে হেসে বলতেন, ইচ্ছাময়ের ইচ্ছাতেই সব, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। হাউজারম্যানদার মা দেওঘরে এলে শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে খুব খুশি হয়েছিলেন। আধ্যাত্মিকতার অনেক জটিল প্রশ্নের উত্তর মা জেনেছিলেন ঠাকুরের কাছে, সে সবই রেকর্ডেড। হাউজারম্যানদা কতটা বুঝেছিলেন ঠাকুরকে, ভালোই বা বাসতেন কতটা, ছোট্ট একটা ঘটনা এর উত্তর দিয়ে দেবে বলে মনে হয়। সৎসঙ্গের আনম্যাচড আনপ্যারালাল ওরেটর শ্রী জনার্দন মুখোপাধ্যায় দা জিজ্ঞেস করলেন, কি আপনি শেষে খ্রিস্ট ধর্ম ছেড়ে হিন্দু হয়ে গেলেন নাকি? বাঁকা কথায় গুরুত্ব না দিয়ে সরলভাবেই বললেন, কখনোই না, ঠাকুরের কাছে এসে আমি আরো বেশি খাঁটি খ্রিস্টিয়ান হয়ে উঠেছি। ঠাকুর বলেন, আমি যদি তোমার ভালোবাসা ক্রাইস্টের ওপর সংন্যস্ত না করতে পারি, তাহলে আমি তোমার কেন্দ্রও নই, আদর্শও নই, বরং ঠাকুরের মধ্য দিয়েই আমি ক্রাইস্টকে বুঝতে পেরেছি আরো জীবন্তভাবে, আরো বাস্তববোধের মধ্যে। আর তাকে ভালোবেসে ভালোবাসতে শিখেছি লর্ড কৃষ্ণাকে, লর্ড মোহাম্মদকে, যা আগে আমার পক্ষে অসম্ভব ছিল। ঠাকুর তৈরি করেছেন একটা গ্র্যান্ড সিনথেসিস, যেখানে সমস্ত বিদ্বেষ বৈষম্য দূর হয়ে গেছে। বৈশিষ্ট্য হরণ করা ঠাকুর পাপ বলে মনে করেন। তিনি চান সবাইকে বৈশিষ্ট্যে উন্নীত করে তুলতে। বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। ঠাকুর বললেন অনুশ্রুতিতে, রসুল পূজা করলে তোদের জাত যাবে তা বললে কে? রসুল যে সেই অবতার, সেটাও তোরা ভুললি যে। ঠাকুর আপুরয়মান বৈশিষ্ট্যপালী, সেজন্যই শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ইজ গড এভার হেল্পলেস? ভগবান কখন অসহায় হন? কি অদ্ভুত প্রশ্ন দেখুন। যিনি দিন দুনিয়ার মালিক, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, যিনি দেবতা সহ সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ও নিয়ন্তা, ঐশ্বর্য, বীর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য, শ্রী যাকে নন্দিত করে, তিনি নাকি অসহায়। ঠাকুর বললেন, গড ইজ হেল্পলেস where his disciples are helpless। মানুষ যখন প্রবৃত্তি পরায়ণ হয়ে ভ্রান্ত, কপট, কদাচারী চলনে অভ্যস্ত হয়ে ওঠে, ভ্রান্তি এলো সেই, উৎস বিমুখ চলন বলন বসল পেজে। মানুষ যখন তার স্বরূপকে সম্পূর্ণরূপে ভুলে বসে, সে তো একলা থাকে না ভাই, যখন যেখানে যায় গো তাহার সঙ্গে থাকে রাই। তখন পরমপিতা অসহায় হন। প্রফুল্ল কুমার দাসদাকে ঠাকুর বলেছিলেন, আমার অবর্তমানে মানুষ আমাকে পাবে বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্তের মধ্যে। আমার যা দেওয়া থাকলেও তার উপর দাঁড়িয়ে ওই রকম একজন মানুষ যদি কাজ করে, দুনিয়া উলট পালট করে দিতে পারে। আপনি কি সেরকম মানুষ পেয়েছেন? ঠাকুর বললেন, না,
কি অসহায়তা। সঙ্গে সঙ্গে বলছেন, কত লোককে দেখে টের পাই তাদের সামনে কি বিপদ আসছে, সাবধানও করে দিই যাতে বিপদ এড়াতে পারে। ইষ্টিতন্ত্রী না হলে তুই বৃত্তিতন্ত্রী হবি। কিন্তু বেশিরভাগ মানুষের টান আমার উপর তত প্রবল নয় যে প্রবৃত্তির ঝোঁক উপেক্ষা করে আমার কথা মতো চলে দুর্ভোগ এড়িয়ে স্বপরিবেশে স্বস্তি পেতে পারে এবং আমাকেও উদ্বেগ মুক্ত রাখতে পারে। আমার যে কি জ্বালা কেউ বোঝে না। হাউজারম্যানদা জিজ্ঞেস করলেন, অ্যাটম বোম তৈরি করার পর আমাদের ধ্বংস একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে। ঠাকুর বললেন, 12টার পরে একটা আছে, আর 12র মধ্যে এক সংখ্যাটি আছে। সমস্ত সংখ্যায় সেই একেরই অবস্থান, তাই এককে ছাড়া উপায় নেই, এবং এককে ধরতে পারলে সবই পাওয়া যায়। ভাববাণীতে বললেন, সিক এভরিথিং ইন মি, মি ইজ আই। আসুন আমরা সবাই মিলে এবার ভক্ত ভগবান লীলা মাধুর্য উপভোগ করি। হাসি খুশি হাউজারম্যানদা একদিন ঠাকুরকে বললেন, ফিল্ড ওয়ার্ক, যাজন কাজ পুরো দমে চলছে, আমরা বিশ্বজয় করতে পারি ঠাকুর। ময়লা জামা কাপড়, দাড়ি না কাটা, দাঁতে হলুদ ছোপ, উস্কো খুস্কো চুলওয়ালা একটি লোককে দেখিয়ে ঠাকুর বললেন, রে, ওকে তোমাদের কাছে রাখবে পারো? তখন হাউজারম্যান স্পেন্সার দ্বারা একই বাড়িতে থাকতেন। লোকটিকে যথাবিহিত ব্যবস্থা করলেন বাড়িতে নিয়ে গিয়ে। বিকেলে হাউজারম্যানদা দেখলেন সারা ঘরে বিড়ির টুকরো, পোড়া দেশলাই কাঠি, থুতুতে ভর্তি। সহ্য করলেন। পরের দিন সকালে উঠে দেখলেন লোকটা তার সাবান, তোয়ালে, স্পেন্সারদার ব্রাশ, পেস্ট ব্যবহার করে স্নান সেরে বাবু। দুপুরে যা পেল তাই খেয়ে জিজ্ঞেস করলো, আর কিছু আছে নাকি? বিকেলে হাউজারম্যানদা দেখলেন তার ও স্পেন্সারদার দুজনেরই মানিব্যাগ থেকে টাকা উধাও। হাউজারম্যানদা ঠাকুরের কাছে গিয়ে বিস্তারিতভাবে লোকটি সম্পর্কে বললেন, ওই লোকটিকে আর রাখা যাবে না। না সুন্দরী বধূ যার, হয় না যাহার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কালা। নো মেডিসিন ক্যান কিওর আ নেগেটিভ থিঙ্কার। লোকটি দুর্দশায় আছে, তাই তোমাদের ওকে দেখতে বলেছি, পাল্টে দিয়েছি। কি করব? I am the foolish father of my so many fallen sons. তাহলে তোমরা খুঁজে দেখো ওর মধ্যে ভালো কিছু বের করতে পারো কিনা। হাউজারম্যানদা লোকটার সঙ্গে ভালোভাবে কথা বললেন এই প্রথম। জানলেন সে ভালো বিড়ি বাঁধতে পারে। কিছু মূলধন জোগাড় করে তাকে একটা দোকান ঘরের ব্যবস্থা করে দিলেন। বিড়ি বেঁধে কাগজের ঠোঙা তৈরি করে নিজেরটা চালাতে শিখে গেল লোকটা। ঠাকুরের আদরের রেকে ডেকে বললেন, এই হলো বিশ্বজয়ের প্রথম পাঠ। আয় যার মানুষ আর ব্যয় ভালোবাসা, এমনতর মূর্ত প্রতীক বর্ণনে নাই ভাষা। 1958 নভেম্বর। ঠাকুর একদিন হাউজারম্যানদাকে ডেকে বললেন, আয় বস, তোর সাথে কথা আছে। না ঠাকুর, আমাকে এক্ষুনি যাজন কাজে বাইরে যেতে হবে। রে, তুই কি জানিস তোর সবচেয়ে বড় দোষ কোনটা? না ঠাকুর, তুই আমার চাইতে আমার কাজকে বেশি ভালোবাসিস। আপনারা লক্ষ্য করুন চিরন্তন সত্যটা কত সহজ ভাষায় বলা হয়ে গেল। টানটা থাকা চাই রক্ত মাংস সংকুল ওই দৈবী তনুর উপর, তখন তার প্রচার কাজ বা সংগঠন বা ভাবাদর্শের উপর টান
স্বাভাবিকভাবেই আসে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা, অমূর্ত ভগবানের অসীম হয়ে ওঠাই ভারতের অবনতির কারণ। রামকৃষ্ণ ঠাকুর বলতেন, রাধা কৃষ্ণ মানো আর না মানো, কৃষ্ণের প্রতি রাধার টানটুকু নিও। এও বলেছেন, সতী নারীর পতির উপর টান, বিষয়ের উপর টান এবং মায়ের সন্তানের উপর টান, এই 3 টান একত্রিত হলেই তবে ভগবান পাওয়া যায়। নরলীলায় ঈশ্বর টাকা পয়সা, ক্ষুরোধার বুদ্ধি, বংশগৌরব এসব না, মানুষের কাছে এই টানটুকুই প্রত্যাশা করেন। ইষ্টটানের অমোঘ চলায় দেখবে অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক জের। হাউজারম্যানদা ঠাকুরকে সঙ্গে সঙ্গেই বললেন, আপনিও আপনার কাজ তো একই, কি পার্থক্য? ঠাকুর বললেন, একদম ঠিক, তবে কাজের সঙ্গে যদি ইগো বা অহং মিশে যায়, ভুল তখনই হয়। সত্যানুসরণে বলেছেন, কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। বুদ্ধদেব বলেছেন, তোমার ঘরের প্রদীপটা নিভিয়ে দাও, তবে বাইরের চন্দ্রালোকে তোমার ঘর প্লাবিত হবে। একটা ছোট্ট ঘটনা, সৎসঙ্গের মাননীয় ঋত্বিকাচার্য শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য 1917 সালের কলকাতা ইউনিভার্সিটির MA-তে ফিজিক্সে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। একদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর, আপনার সঙ্গে থেকেও আপনার ছোট ছোট বাণীর আকারে কথাগুলো বুঝতে আমার 12 বছর সময় লেগে গেল কেন? ঠাকুর বললেন, কেষ্টদা, আপনি কটা গোল্ড মেডেল পেয়েছিলেন? একটা। না না কেষ্টদা, 2টো। কেষ্টদা বললেন, না ঠাকুর, MA-তে ফার্স্ট হয়েছিলাম, তাই একটাই মেডেল পেয়েছি। ঠাকুর আবার বললেন, 2টো মেডেল পেয়েছেন। কেষ্টদা বললেন, আমি তো বুঝতে পারছি না 2টো মেডেল কোথা থেকে। ঠাকুর বললেন, MA-তে ফার্স্ট হওয়ার জন্য ইউনিভার্সিটি একটা মেডেল আপনার গলায় ঝুলিয়ে দিয়েছিল, ঠিক, সবাই দেখেছে, কিন্তু আপনি সবার অলক্ষ্যে সেই সঙ্গে আরও একটা মেডেল গলায় ঝুলিয়ে নিয়েছিলেন। ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার, হালের কাছে মাঝি আছে, করবে তরি পার। দ্বিতীয়টা হলো অহংয়ের মেডেল। ওই মেডেলটা খুলতেই আপনার 12 বছর সময় লেগে গেল। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। হাউজারম্যানদা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, কারণ ইগো কি নিয়ন্ত্রিত হয়? ঠাকুর বললেন, প্রীতিতে যুক্ত হলে হতে পারে। তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। ইট ইজ মাই প্রাইড দ্যাট আই এম ফর মাই লাভ। আমার গর্ব এই যে আমি আমার প্রিয়ের জন্যই আছি। উপসংহার পর্বে আরও একটি সুমধুর লীলা, যা ভক্ত লেখক শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় তার পূর্ণের চরণতলে বইতে লিপিবদ্ধ করেছেন। 1969 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। হাউজারম্যানদা ও স্পেন্সারদা খুবই চিন্তান্বিত অবস্থায় ঠাকুরের কাছে যাচ্ছেন। তাদের মেয়ের বিয়ে। তাদের মেয়ে মানে ঠাকুর হাউজারম্যানদার জিম্মায় একটি পরিবারকে রেখেছিলেন। হাউজারম্যানদা এই পরিবারের সমস্ত খরচ চালাতেন। ওই পরিবারের মেয়ে, যাকে ওরা নিজের মেয়ের মতোই দেখেছেন, পেলেছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা জানাচ্ছে, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন।
হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র। হাউজারম্যানদা আশ্রমেরই একটি ছেলেকে পাত্র নির্বাচন করলেন। তাদের দুজনেরই কোনো রোজগার নেই। আমেরিকার 2-3টি ওয়েলফেয়ার সংস্থা তাদের সামান্য কিছু টাকা পাঠায় মাত্র। তো বিয়ের খরচ জোগাড়ের জন্য তারা ঠিক করলেন এটা ঠাকুরের ঘাড়েই চাপিয়ে দেওয়া যাক। হাউজারম্যানদা ঠাকুর প্রণাম করেই বললেন, ঠাকুর, একটা কাজ করে ফেলেছি। কও? আমার সেই মেয়েটির বিয়ে ঠিক করে ফেলেছি। তাই ভাবছি। কথা শেষ হওয়ার আগেই উল্লসিত ঠাকুর বলে উঠলেন, খুব ভালো, খুব ভালো। তবে জানো তো মণি, শুভ কাজ করতে গেলে তো আগে গুরু প্রণামী দিতে হয়। পাশে দাঁড়ানো অজয় গাঙ্গুলিদার হাতে স্টেট ট্রেডিং কর্পোরেশনের ক্যাটালগে একটা গাড়ির ছবি দেখিয়ে ঠাকুর বললেন, রে যাও, ওই গাড়িটা কিনে গুরু প্রণামী দিয়ে মেয়ের বিয়ে দাও গে ফুর্তি করে। এ তো উল্টা বুঝলি রাম হয়ে গেল। এক রাম ভক্ত মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। গরমকাল, দুপুরবেলা, হাঁটতে কষ্ট হচ্ছে দেখে প্রভু রামের কাছে প্রার্থনা করল, একটা ঘোড়া দিলা দে রাম। হে রাম, একটা ঘোড়া পাঠিয়ে দাও। কিন্তু কোথায় কি? একটু এগোনোর পরে ঝোপের পাশে দেখে একটা সদ্য জন্মানো ঘোড়ার বাচ্চা। জল খাওয়ানো দরকার, নয়তো বাঁচানো মুশকিল। রামের জীব না খাওয়ালে আবার রাম অসন্তুষ্ট হবেন। এই ভেবে সে ঘোড়ার বাচ্চাটাকে পিঠে চাপিয়ে নিয়ে চলল জলের সন্ধানে। কিছু দূর যাওয়ার পর তার জ্ঞান চক্ষু খুলে গেল। রাম তো ঘোড়া পাঠিয়েই দিয়েছেন। ভক্ত ভেবেছিল ঘোড়ার পিঠে চড়বে, কিন্তু রাম কৌতুক করে তার পিঠেই ঘোড়া চাপিয়ে দিলেন। ভক্ত তখন মাথা চাপড়ে বললে, হায় রাম, উল্টা বুঝলি রাম। হাউজারম্যানদা গুরু প্রণামী রেখেছিলেন জামতলা শ্রীঅঙ্গন বাড়ির পাশে, কিন্তু গুরু তখন চোখ চেয়ে গাড়ি দেখার অবস্থায় ছিলেন না। তখন ঠাকুর কোথায়? ঠাকুরই জানেন। তার 12 দিন আগে শ্রী শ্রী ঠাকুর 27 জানুয়ারি সোমবার ভোর 4:55 তার অজস্র ভক্তকুলকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে এবারের মতো নরলীলা সাঙ্গ করে মহা সমাধিতে প্রবেশ করেছেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। ঠাকুরের মহাপ্রয়াণের পর 1970 আমেরিকায় ফিরেও যান, সৎসঙ্গের চার্চ তৈরি করেন, যাজন কার্ড চালাতে থাকেন। 1986 ফেব্রুয়ারিতে তিনি রাশিয়ান অড্রেমাকে বিয়ে করেন। 1990 দেওঘরে এসেছিলেন সস্ত্রীক। তাদের একমাত্র ছেলে রেমন্ড। আমেরিকায় 2000 মার্চে ঠাকুরের রে অমর ধামে চলে যান। মৃত্যুর পর তার দেহ দাহ করা হয় এবং পবিত্র চিতাভস্য প্রয়াগ, দক্ষিণেশ্বর, কালীঘাটের গঙ্গা ও ত্রিবেণীতে বিসর্জন দেওয়া হয়। আজকে মোরে বলো না কাজ করতে, যাব আমি দেখাশোনার নেপথ্যে আজ সরতে, ক্ষণিক মরণ মরতে। 2021 হাউজারম্যানদার জন্ম শতবার্ষিকী। শতবর্ষের প্রাক্কালে এই ভিডিও তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কালের নিয়ম ও বিধাতার অলঙ্ঘ নির্দেশে স্পেন্সারদা ও হাউজারম্যানদা কেউই সশরীরে নেই, কিন্তু আমি ফার্মলি বিশ্বাস করি তাঁরা ঠাকুরের শ্রীচরণ প্রান্তেই আছেন। কে বলে যাও যাও, আমার যাওয়া তো নয় যাওয়া, টুটবে আগল বারে বারে তোমার দ্বারে
লাগবে আমায় ফিরে 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 আসার হাওয়া, আমার যাওয়া তো নয় যাওয়া। স্পেন্সার দা ঠাকুরকে যিশুর মৃত্যু রহস্য উন্মোচনের ইতিহাস শোনাচ্ছেন। হাউজারম্যান দা পাবনা আশ্রম ও দেওঘর আশ্রমের অনেক না তোলা ছবি তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দেখাচ্ছেন। আর শ্রী শ্রী ঠাকুর গড়গড়ার নলটা মুখ থেকে সরিয়ে মুচকি হেসে বলছেন, ইউ হ্যাভ রিয়েলি ফিক্স এভরিথিং আপ। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।